চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। পরপর ধর্মনগর থেকে উঠে আসলো চুরির ঘটনা এবং তারপরে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা এবং অভিযোগ জানানো হয়েছে পুলিশকে। তারপরে পুলিশ সেক্ষেত্রে সদর্থক ভূমিকা অবলম্বন করেছে বলে জানা গেছে। ধর্মনগরের দোকানে চুরির ঘটনার কিনারা করতে নগদ অর্থ ও সামগ্রী সহ গ্রেফতার অভিযুক্ত কাম্পু শুক্লবৈদ্য। ধর্মনগর থানা এলাকায় কলেজ রোডে একটি মুদি দোকানে চুরির ঘটনায় 24 ঘন্টার মধ্যে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। চুরি যাওয়া নগদ অর্থ ও গ্রোসারি সামগ্রীগুলি অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গত 24 এপ্রিল ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা কাজল মিয়া থানায় তার মুদি দোকানে চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন যে দোকান থেকে নগদ 11,000 টাকা এবং প্রচুর পরিমাণে মুদি সামগ্রী চুরি করে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা, শুনুন। আপনার কেস নাম্বার 24, তারপর সেকশন আছে 329/4, 305/1, 3/5 অফ পিএনএস। ওই কেসের মূলে একজন কমপ্লেনেন্ট হয়েছে আপনার এমডি কাজল মিয়া। ওনার বাড়ি হচ্ছে কলেজ রোড। ওনার দোকানের একটা ছোট্ট দোকানে একটা গ্রোসারির ছিল, যেগুলিতে মাল আনছিল সব চুরি হয়ে গেছে। দোকানের কমপ্লেন বলে আমরা কমপ্লেন রেজিস্টার করার পরে ইনভেস্টিগেশন শুরু করলাম। ইনভেস্টিগেশন শুরুর পরে আমরা একটা ইনফরমেশন পাইলাম যে একজন কাম্পু শুক্ল দাস, 33, সন অফ শ্রী কৃষ্ণ গোপাল শুক্ল দাস অফ সাউথ বড়ুয়া, ওনার বাড়িতে কিছু মাল পাওয়া আছে একটা ইনফরমেশন। সেই মূলে আমরা রেড করলাম। রেড করার পরে ওনার বাড়িতে আমরা করলাম, পাওয়া গেল কিছু গ্রোসারি শপ। ওইখান থেকে আপনার ওর শ্বশুর বাড়ি থেকে তাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে কিছু ইন্টারোগেশন করার পরে আমরা এদিকে ওয়েস্ট চন্দ্রপুরের একটা দোকান থেকে মাল রিকভারি করা হয়েছে এবং এই কেসে আসামি অ্যারেস্ট আছে। আর এখনো ইনভেস্টিগেশন চলছে, আর কিছু নাম পাওয়া গেছে। আমরা ইনভেস্টিগেশন কন্টিনিউ করছি। এই চুরিটা কবে হয়েছে? এটা আপনার 24 তারিখ। তদন্ত চলাকালীন পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে দক্ষিণ হরুয়া এলাকার বাসিন্দা কৃষ্ণগোপাল শুক্লবৈদ্যের ছেলে কাম্পু শুক্লবৈদ্য। পুলিশ প্রথমে কাম্পুর নিজের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে চুরি যাওয়া বেশ কিছু গ্রোসারি সামগ্রী উদ্ধার হয়, তবে অভিযুক্ত কাম্পু সেখানে ছিল না। পরবর্তী সময়ে গোপন খবরের ভিত্তিতে তার শ্বশুর বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত স্বীকার করে যে সে চুরির সঙ্গে জড়িত ছিল এবং চন্দ্রপুর এলাকায় একটি দোকানে বিক্রি করে দিয়েছে। পুলিশ সেই দোকানে অভিযান চালিয়ে আরো কিছু সামগ্রী উদ্ধার করে। আজ পুলিশ অভিযুক্ত কাম্পু শুক্লবৈদ্যকে ধর্মনগর আদালতে পেশ করেছে। চুরির ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশের এই দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়িক মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।